अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বাবা মাকে বদলে গেল নাকি? আগে যেমন ছিল এখন আর তেমন নেই। না না সোনা, দেখো এরকম বলে না। তোমাকে তো বললাম আমি, হয়তো একটু সময় লাগবে, কিন্তু ও একদম ঠিক হয়ে যাবে। আর এমনিতেও মানুষ নিজের স্মৃতি ভুলে যেতে পারে, কিন্তু তার অস্তিত্বটা সে কোনোদিনও ভুলতে পারবে না। মহুয়া যেরকম ছিল সেরকমই থাকবে, তোমার মাই থাকবে সে। মা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে তো কি হয়েছে? আমরা দুজন আছি তো, আমরা আজকে তোমায় খাইয়ে দেব। ঠিক আছে, যা কৃষ্ণা, খাবার নিয়ে আয়। এই সুখ বেশি দিন সহ্য হবে না। দীপাবলির রাতে মহুয়া আর আরিয়ানের পরিবারের সবার সব সুখ শেষ হয়ে যাবে। ঠাকুমা, ডিউটি মাঝখানে চলে এসেছিল বলে বাড়িটা আমরা ছাড়তে পারিনি, কিন্তু আমার মনে হয় যে আমাদের আজকে এই মুহূর্তেই বাড়িটা ছেড়ে চলে যাওয়া উচিত। আমার হিসেব বুঝে না নিয়ে আমি এই প্রাসাদও ছাড়বো না, আর তোমার পিছুও ছাড়বো না। আরিয়ান, তুমি একদম ঠিকই ভেবেছ, কিন্তু আমার মনে হয় যে মহুয়ার অনেক স্মৃতি রয়েছে এখানে। এটা সঠিক সময় নয় এখান থেকে চলে যাওয়ার। কাকা, স্মৃতি মানুষকে জড়িয়ে থাকে, বাড়িকে নয়। এত তাড়াতাড়ি তোমাকে এখান থেকে যেতে দেব না আমি আরিয়ান। তোমার ধ্বংস এখনো বাকি আছে। না, আমি বাড়ি ছেড়ে, এই মহল ছেড়ে কখনো যাব না। যদি কাউকে যেতেই হয় তাহলে ওই মানুষটা যাবে যে আমাদের সবাইকে ঠকিয়েছে। মহুয়া দেখো, আমরা সবাই চাই জীবনে এগিয়ে যেতে, আর রুদ্র যদি এই বাড়িতে থাকতে চায় ওকে থাকতে দাও না। বাড়িটা তো ওর নামেই রয়েছে, তাই না? আর তুমি তো আমাকে বলতে যে বাড়ি সবসময় মানুষ দিয়ে তৈরি হয়, পরিবার দিয়ে তৈরি হয়, ইট পাথর দিয়ে নয়। তাহলে আজকে এরকম কেন বলছো? দেখুন, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। তাই দীপাবলির রাতটা আপনারা এই বাড়িতে কাটালে আমি বলতে চাইছি আবিরের খুব আনন্দ হতো। আমার জন্য না হলেও আবিরের জন্য থাকুন। রাজি হয়ে যা আরিয়ান, এই বাড়িতে শেষ দীপাবলি পালন করেই যাব। এতে আমারও মন একটু শান্তি পাবে, আর কে জানে হয়তো মহুয়া স্মৃতিও ফিরে আসতে পারে। হ্যাঁ বাবা, প্লিজ এখানেই থাকো না, আমরা এখানেই সেলিব্রেট করতে চাই। হ্যাঁ বাবা, থেকে যাও না প্লিজ। হ্যাঁ পুলিশ, বাচ্চারাও এটাই চায়। আমরা আরো কয়েকদিন থাকি না এখানে, তারপর তুমি যেখানেই বলবে আমি কোনো কথা না বলে তোমার সাথে যাব। প্লিজ। ঠিক আছে, দীপাবলি অবধি থাকবো আমরা এখানে, কিন্তু শুধু সেই পর্যন্তই। তার পরের দিন চলে যাব আমরা। একদম কারেক্ট আছে। দীপাবলির রাতেই তো আমার প্রতিশোধ পূরণ হবে আরিয়ান আর ওর পরিবারের বিরুদ্ধে। এটা কি ধরনের ইয়ার্কি? এটাকে অসভ্যতা নয়, বুঝে নেওয়া বলে। নিজের হিসেব বুঝে নেওয়া। টাকাটা কবে দেবে?
এরপর টাকার দরকার হলে ভালোবেসে বলো। যদিও তাতে টাকা পাবে না, কিন্তু আমার না বলার সময় আমার রাগটা একটু কম হবে। আর আমার রাগ তোমার স্বাস্থ্যের পক্ষে ভালো নয় রমেশ। আরে ধরে তো খুব টেড়া লোক দেখছি। এর থেকে টাকা আদায় করা তো খুব মুশকিল হয়ে যাবে। তবে আমি একটা কথা বুঝতে পারছি না যে আরিয়ান আর মহুয়া তো ভাবছে ওরা জিতে গেছে, কিন্তু হেরে যাওয়ার কোনো লক্ষণই নেই ওর মুখে। ব্যাপারটা কি? কি আশ্চর্য ব্যাপার, তাই না মহুয়া? আমি ভেবেছিলাম তুমি কাঁদবে, প্রতিবাদ করবে, চেঁচাবে, নিজের স্বামী আর সন্তানকে দেখার জন্য তুমি পাগল হয়ে যাবে, কিন্তু দেখো তুমি এখানে দেখো তুমি কত আনন্দের সঙ্গে নিজের খাবার খাচ্ছ। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে রুদ্র, আর এই কাহিনীতে তুমি হলে রাবণ, আমি সীতা, আর আমার পুলিশ রাম, আর আমার রাম আমাকে নিতে এখানে অবশ্যই আসবে। আর তুমি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না তুমি। আরে তবুও রাবণ হেরে গিয়েছিল, কিন্তু আমি হারবো না, কখনোই হারবো না। মূর্খ তুমি, আর ভুল করছো, কারণ এটাই হলো সংসারের নিয়ম, যে এখানে পাপ কখনোই জয়লাভ করতে পারে না। আরে আমি সমস্ত নিয়ম বদলে দেব, কিন্তু যদি কেউ জেতে সেটা হলো শুধু রুদ্র কাপাডিয়া। রামের সীতা এখান থেকে যে করে হোক পালাবে। গৌরী, তুই কি ছোট বাচ্চা? এসব পুতুলের খেলা বাদ দে, আমার সঙ্গে ফুটবল খেল। না না, আমি ওসব খেলবো না, আমার অনেক কাজ আছে। আমার পুতুলের বিয়ে আজকে। আরে বিয়েটি পরে হবে, চল এখন আমার সঙ্গে ফুটবল খেল। আরে না, এখন আমি যাবো না। আমার সাথে তো তুই খেলবেই না, কারণ আগের বার তো তোকে হারিয়েছিলাম আমি। আগের বার আমায় চিটিং করে হারিয়েছিলিস তুই। তাই? তাহলে আরেকবার চ্যালেঞ্জ নেই দেখি। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। কি করি আমি? কোনো একটা রাস্তা তো হবে এখান থেকে বাইরে বেরোনোর। আমায় খুঁজতে হবে সেটা, যে করে হোক খুঁজতে হবে। কি করবো আমি? হে শিব ঠাকুর, আমায় পথ দেখাও তুমি, পথ দেখাও আমায় শিব ঠাকুর। হয়তো জায়গা আছে। আমি এখান থেকে সাহায্যের জন্য কাউকে না কাউকে ডাকতে পারি। কৃষ্ণা ওখানে বল ছুঁড়েছে, কৃষ্ণাই নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নিয়ে আসছি।